আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো চলে এলাম আজকে আরও একটি ছাদ বাগানের ভিডিও নিয়ে। আজকের টপিকস হচ্ছে আমাদের ছাদ বাগানের বেগুন গাছগুলো। তো চলুন দেখে আসি আমাদের ছাদ বাগানের বেগুন গাছগুলো। আমাদের ছাদ বাগানে 3 ধরনের বেগুন রয়েছে। তো আজকে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো আজকে হারভেস্ট করে নিয়েছি। তো চলুন দেখা যাক। এদিকে দেখতে পাচ্ছেন একটু সাইজে ছোট, এটা হচ্ছে সবুজ বেগুন। তো এই বেগুন 12 মাসই হয়, প্রচুর পরিমাণে হয়। একবার হারভেস্ট করা শেষ হয়ে গেলে আমি আবার গাছটা কাটিং করে দিই, দিয়ে সার দিয়ে দিই। তো এটা আবার নতুন করে ফুল আসা শুরু করে দেয়। তো প্রচুর পরিমাণে হয় এই বেগুন গাছগুলো। তো আমি আজকে আপনাদের সাথে সার সম্পর্কেও কিছু বলবো, বেগুন গাছে কি কি সার দেওয়া উচিত। তো প্রথমে আমি সবুজ বেগুনগুলো ছিঁড়ে নিচ্ছি। আমরা এখানে 10 লিটারের মতো একটা পাত্র নিয়েছি, যার মধ্যে এই বেগুন গাছটা রোপণ করেছি। আর চারা কিনে এনেছিলাম আমি এই বেগুন গাছের। তবে হ্যাঁ, আমি অনেকগুলো চারা তৈরিও করেছি এই বেগুন গাছ থেকে। একটা বেগুনকে বীজ রেখেছিলাম, তো সেই বেগুন থেকে অনেকগুলো চারা তৈরি করে নিয়েছি আমরা। আর আলহামদুলিল্লাহ ওই বেগুন গাছগুলোতেও কিন্তু বেগুন আসা শুরু করে দিয়েছে। আমি দেখাবো একটু পর আপনাদেরকে। বেগুন গাছগুলোর খুব বেশি একটা যত্নের প্রয়োজন হয় না। 10 থেকে 12 ঘন্টার মতো রোদের প্রয়োজন হয়। আর সার দিতে হয় যখন বেগুন গাছটা হারভেস্ট করে ফেলবেন, সবগুলো বেগুন ছিঁড়ে ফেলবেন, তখন কাটিং করে তারপর একবার সার দিলেই হয়ে যায়। 2 থেকে 3 মাস পর একবার সার দিলে ভালো হয়। তো এখানে আমার সবুজ বেগুন হারভেস্ট করা হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সাদা বেগুন গাছের বেগুনগুলো। আর এটা কিন্তু সচরাচর বাজারে পাওয়া যায় না। এই গাছটা আমি কিনে এনেছিলাম আমাদের কেরানীগঞ্জের জিঞ্জিরা থেকে। তো এই গাছটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, এই গাছের জাতটা। আর বেগুনও মাশাআল্লাহ বেশ বড় হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেগুনটা কিন্তু বেশ বড় হয়েছে। আর এগুলো একটু ছোট রয়েছে, এগুলো আরও বড় হবে। আমরা সাধারণত জৈব সার ব্যবহার করে থাকি। সবজির খোসা, তারপর হচ্ছে কলার খোসা ভেজানো পানি, এইসব আমরা দিয়ে থাকি জৈব সার হিসেবে। আর বেগুন গাছে আমরা কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করি না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে জৈব সার যেটা কিনতে পাওয়া যায়, যেমন কাজী জৈব সার রয়েছে, এইসব জৈব সার আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি। তবে খুব বেশি পরিমাণে না, খুবই অল্প পরিমাণে। আমরা সবজির খোসাটাকেই বেশি প্রেফার করি। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কালো বেগুনগুলো। মাশাআল্লাহ এই বেগুন গাছটাও বেশ বড় বেগুন হয়, আর হচ্ছে প্রচুর পরিমাণে বেগুন আসে। আর একদম সবুজ বেগুনের পাতাগুলো দেখতে পাচ্ছেন। সুস্থ সবল গাছটা আমাদের আলহামদুলিল্লাহ। এই কালো বেগুন গাছটা আমরা প্রায় 20 লিটারের একটা বালতির মধ্যে রোপণ করেছি। আর হচ্ছে সাদা বেগুনের গাছটাও আমরা বেশ বড় একটা পাত্রে রোপণ করেছি। তবে সবুজ বেগুনের গাছটা আমরা খুব বেশি বড় পাত্রে রোপণ করিনি, তবে ওইটা আমরা রিপটিং করে দেব। আর এই তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।